প্রিয় পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই এই মুহূর্তে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। মূলত এটা হচ্ছে আমার পার্ট 3। আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছিলাম। তো এই ডাব্লিউএস কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের পঞ্চম শ্রেণীর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আশা করছি তোমরা এই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে। তো চলো আমরা শুরু করছি। খেয়াল করো, এখানে 1 নম্বরে বলা হচ্ছে উই রিচড দ্য ফেয়ার অ্যাট 10 AM। আমরা মেলাতে সকাল 10টায় পৌঁছেছিলাম। তো এখানে যে বিষয়টা আমাদেরকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে, এখানে যে প্রদত্ত যে সেন্টেন্সটা রয়েছে সেই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে। তো এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। খেয়াল করো, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব না থাকলে আমরা সচরাচর ধরে নেব এটা দুইটা টেন্স হতে পারে, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, অপরটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট। বাট এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, আমরা ধরে নিব এটা প্রেজেন্ট ইনডেফিনিট অথবা কি ফার্স্ট ইনডেফিনিট। এখন খেয়াল করো, এই যেখানে ভার্বটা রয়েছে রিস্ট, এটা হচ্ছে একটা ভার্ব। এই ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে তুমি বুঝবা এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট। আর যদি এই ভার্বটা যদি ফার্স্ট ফর্মে হয় তাহলে তোমাকে বুঝতে হবে এই লাইনটা বা এই সেন্টেন্সটা ফার্স্ট ইনডেফিনিট। তাহলে আমি আরেকবার বলি, যদি এখানে ভার্বটা, এখানে অক্সিলারি ভার্ব নাই, ঠিক আছে, এবং এই ভার্বটা যেটা রয়েছে মেইন ভার্বটা, এই মেইন ভার্বটা যেহেতু প্রেজেন্ট ফর্মে থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট বলবা, ফার্স্ট ফর্মে থাকলে ফার্স্ট ইনডেফিনিট। কিন্তু এখানে এটা এই ভার্বটা কিন্তু তোমার ফার্স্ট ফর্মে আছে, সেজন্য আমরা এই লাইনটাকে এখন বলবো ফার্স্ট ইনডেফিনিট। আরেকটা বিষয় খেয়াল করো, যে আমরা যখন ফার্স্ট ইনডেফিনিট করব, ফার্স্ট ইনডেফিনিটকে যখন আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন করব, তখন কিন্তু আমরা সচরাচর ডাব্লিউএস কোয়েশ্চেন করার জন্য এই ডিডটা কিন্তু নিয়ে আসব। এটা কিন্তু খেয়াল রাখবে। সো এখানে খেয়াল করো, অ্যাট 10 AM, অর্থাৎ সময়ের নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে সময় বলতে অর্থাৎ তারা মেলায় কখন পৌঁছেছিল। তো আমরা প্রশ্ন করেছি, উত্তরে হবে তারা সকাল 10টায় পৌঁছেছিল। তাহলে যেহেতু প্রশ্নের বেলার মধ্যে আমরা কখন পৌঁছেছিল সেটা বলছি, তো এখানে খেয়াল করো যে কখনের বেলা আমরা কিন্তু হয়ের নিয়ে আসবো। সো এখানে দেখো, আমরা এই সময়ের জন্য হয়েন নিয়ে আসছি এবং এই অক্সিলারি ভার্বটা তোমাকে আনতে হবে হয়েনের পরে ডিড। এটা যেহেতু ফার্স্ট ইনডেফিনিট তাই আমরা ডিড এনেছি। যদি এটা প্রেজেন্ট ইনডেফিনিট হতো তখন আমরা ডু বা ডাস সাবজেক্ট অনুযায়ী নিয়ে আসতাম। তাহলে এখানে হয়েন ডিড, এরপরে দেখো উইটা এখানে ইউ হয়ে যাবে। কেন হবে সেটা আমি ব্যাখ্যা একটু পরে দিচ্ছি। এখানে উইয়ের পরিবর্তে ইউ হবে এবং দেখো এখানে রিচড, এটা ফার্স্ট ফর্মে আছে, এখানে ইর জন্য কিন্তু আমরা ডিডটা নিয়ে আসছি এবং এখানে রিচ প্রেজেন্ট ফর্মে বসবে এবং দ্য ফেয়ারটা এখানে বসবে। তাহলে হোয়েন ডিড ইউ রিচ দ্য ফেয়ার, তুমি মেলায় কখন পৌঁছেছিলে। ঠিক আছে, তো এখানে খেয়াল করো আমরা ইউটা কেন এনেছি। তুমি যখন এই লাইনটাকে যখন বাংলা করবা তখন এই লাইনের বাংলাটা হবে আমরা মেলায় সকাল 10টায় পৌঁছেছিলাম। কিন্তু তুমি যখন এই লাইনটাকে যখন তুমি প্রশ্ন করবা তখন কি হবে, যে এইটার প্রশ্নটা হবে যে তোমরা মেলায় কখন গিয়েছিলে বা তুমি মেলায় কখন গিয়েছিলে। সেজন্য তুমি বা তোমরার জন্য আমরা এখানে ইউটা ব্যবহার করেছি। ঠিক আছে, তো এখন আমরা পরবর্তী সেন্টেন্সটাতে যাচ্ছি। পরবর্তী সেন্টেন্সটা দেখো, যেখানে বলা হচ্ছে বাবুল লিভস অন দ্য আইল্যান্ড অফ দুবলারচর, অর্থাৎ বাবুল বাস করে কোথায়, দুবলারচরে একটা দ্বীপে বাবুল বাস করে। এখানে মূলত একটা জায়গার নিচে আন্ডারলাইন করা আছে। আমরা জায়গা বা কোনো প্লেস বুঝালে সেক্ষেত্রে আমরা তোমার হয়ার নিয়ে আসবো। কোথায় বা জায়গা বুঝালে এক্ষেত্রে আমরা হয়ার নিয়ে আসবো। সো আমরা এখানে হয়ারটা নিয়ে আসছি। খেয়াল করো, আমরা এখানে হয়ার নিয়ে আসছি। এখানে খেয়াল করো, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। আমি প্রথম সেন্টেন্সটাতে তোমাদের বলেছিলাম যদি অক্সিলারি ভার্ব না থাকে সেটা দুইটা টেন্স হতে পারে, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা ফার্স্ট ইনডেফিনিট। যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, সো আমরা ধরে নিব এটা হয় প্রেজেন্ট ইনডেফিনিট অথবা ফার্স্ট ইনডেফিনিট। আমি একটা কথা কিন্তু বারবার বলছি তোমাদের বোঝার সুবিধার্থে। সো এখানে এই ভার্বটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, এখন কিন্তু এই লাইনটা প্রেজেন্ট ইনডেফিনিট। আমরা প্রেজেন্ট ইনডেফিনিটকে যখন ডাব্লিউএস কোয়েশ্চেনে নিয়ে যাবো তখন কিন্তু ডু অথবা ডাস আসবে। এখানে বাবুলটা যেহেতু আমিও না তুমিও না, এটা থার্ড পার্সন একজন ব্যক্তি, সেজন্য ডাস আসবে। অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ডাস নিয়ে আসবো। তাহলে হয়ার ডাস, এরপরে বাবুল বসবে, এরপরে লিভ বসবে। ঠিক আছে, এখানে এসটা হবে না, এসের জন্য আমরা কিন্তু একটা ডাস নিয়ে আসছি। সো এখানে প্রেজেন্ট ফর্মে লিভটা বসবে। হোয়ার ডাস বাবুল লিভ, বাবুল কোথায় বাস করে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে শেষে। আশা করি তোমরা এই আনসারটা বুঝতে পেরেছো। তো এখন আমরা পরের সেন্টেন্সটা খেয়াল করব। পরের সেন্টেন্সটা খেয়াল করে এখানে কিন্তু একটা অক্সিলারি ভার্ব রয়ে গেছে। সো এটা তেমন কঠিন কিছু নয়। খেয়াল করো, বলা হচ্ছে শাহিন উইল গো টু সিলেট নেক্সট উইক। ঠিক আছে,
শাহিন সিলেট যাবে কখন? পরের সপ্তাহে, নেক্সট উইক, পরবর্তী সপ্তাহে শাহিন কোথায় যাবে? সিলেট যাবে। এখন খেয়াল করো, নেক্সট উইক মানে পরের সপ্তাহে, কখন যাবে? পরের সপ্তাহে যাবে। ঠিক আছে, শাহিন কখন সিলেট যাবে? পরের সপ্তাহে যাবে। কিন্তু এটা একটা সময়, সময়ের নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে সময়ের জন্য আমরা কী নিয়ে আসবো? তোমার হয়ের নিয়ে আসবো, অর্থাৎ সে কখন পৌঁছাবে বা সে কখন সিলেটে যাবে, সে পরের সপ্তাহে সিলেটে যাবে। কখন এর জন্য আমরা কী নিয়ে আসবো? হয়ের নিয়ে আসবো। এরপর এখানে যেহেতু অক্সিলারি ভার্ব আছে, সো প্রেজেন্ট ইনডেফিনিট ফার্স্ট ইনডেফিনিটের চিন্তা করতে হচ্ছে না, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে, সো অক্সিলারি ভার্বটা এখানে বসবে। এরপরে সাবজেক্টটা তুমি নিয়ে আসবা, এরপরে গো টু সিলেট এটা বসে যাবে এখানে। অনেক সময় তোমার স্কুল দিতে পারে, ঠিক আছে, বা অন্য কোনো জায়গার নাম দিতে পারে, এখানে নামটা চেঞ্জ থাকতে পারে। সেক্ষেত্রে আমি যেভাবে নিয়ম অনুসারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই নিয়ম অনুসারে তুমি করে ফেলবা আনসার। ঠিক আছে, নাম চেঞ্জ হলে বা সপ্তাহ এখানে চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো নেক্সট উইকের জন্য আমরা হয়ে নিয়েছি, উইলটা এখানে বসিয়ে দিয়েছি, অক্সিলারি ভার্বটা। এরপরে সাবজেক্ট শাহিনটা এখানে বসছে। এরপরে তোমার গো টু সিলেট, গো টু সিলেট প্রশ্নবোধক চিহ্ন হবে। এভাবে শেষ হয়ে গেলো। তো তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকবে, যে খেয়াল করো, করিম লাইকস টু প্লে ফুটবল। করিম ফুটবল খেলা খেলতে পছন্দ করে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তোমরা যারা পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট রয়েছো, এই ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো এই ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো তোমরা কেমন বুঝেছো সেটা যাচাই করার জন্য আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি। এইটার আনসার করে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে দিবা। যখন তোমরা এই ভিডিওটা দেখবা তখনই আমাকে এই 4 নাম্বারের আনসারটা করে ডাব্লিউএস কোয়েশ্চেনটা করে আমাকে কমেন্টে দিবা। তো আশা করছি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছো এবং বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবা, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে সাথে থাকার জন্য।